আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত কি হালাল নিচ্ছে নাকি হারাম নিচ্ছে সেটার তফাৎ না করে শুধু নিতেই থাকবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমাদের জনজীবন যদি দেখি, আমাদের লেনদেন যদি দেখি, আমাদের জীবিকা উপার্জনের প্রক্রিয়া পদ্ধতির যদি আমরা একটু ভেবে যাচাই বাছাই করি, তাহলে এই সময় যেটার ভবিষ্যৎবাণী আল্লাহর পেয়ারা রসুল করেছিলেন, ওই সময়টা কি দূরে নাকি এসে পড়েছে? আজ আমাদের ফলমূলগুলো দেখলে আমাদের শঙ্কায় পড়তে হয়। আজ অনেক নিয়ামত আমাদের চোখের সামনে ভ্যানে ভ্যানে ঘুরছে। এত ফলমূল দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেছেন কে? কিন্তু সেটাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার জন্য প্রিজারভেটিভ নামে অনেক নানক রাসায়নিক স্প্রে আমরা সেটার উপরে করে যাচ্ছি, এবং সেটা আমাদের চিকিৎসকরা বলছেন মানুষের স্বাস্থ্য ঝুঁকির জন্য, জীবনের ঝুঁকির জন্য কারণ হয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই প্রক্রিয়াটা অবলম্বন করছে ব্যবসায়ীরা কেন? বেশি দিন ধরে বিক্রি করতে পারা, বেশি একটু লাভ করার জন্য। এখন মানুষের জীবন ক্ষতির সম্মুখীন করে, মানুষের প্রাণের হুমকি তৈরি করে আপনি এভাবে স্প্রে করে কিংবা কোনো প্রিজারভেটিভ নামে অবৈধ, যেটা সরকার অ্যালাউ করে না, চিকিৎসা বিজ্ঞান অনুমোদন করে না, সেটাকে আপনি প্রক্রিয়াজাত করে যদি আপনি মৎস্য বাজারে, মাছের বাজারে গেলে আমাদের ভয় হয় যে কোন মাছটা আমি ক্রয় করছি 1000 টাকা দিয়ে, কিন্তু না জানি এই মাছের কারণে আমার পরিবারের কোনো সদস্যের জীবন ঝুঁকিপূর্ণ হয়, এমন রোগে আক্রান্ত হয় কিনা। আমার চোখের সামনে থাকা তাজা তাজা সবজি আমি দেখতে পাচ্ছি, আজ বাজারে কোনো কিছুর ঘাটতি নেই, কিন্তু আসলে পিওর কোনটা, শুদ্ধ কোনটা, আমি যেটা খেলে সেফ থাকতে পারবো, এখানে একটা প্রশ্ন দাঁড় হয়ে গেছে কিনা। এখন আমি টাকা দিয়ে কিনছি, অর্থ দিয়ে ক্রয় করছি, বিক্রেতা বিক্রি করছেন, ক্রেতা ক্রয় করছেন, কিন্তু এই প্রক্রিয়াতে বিক্রেতা কার উপরে আস্থা রাখবে, ক্রেতা কার উপরে আস্থা রাখবে, এখানে কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে গেছে। আজ আল্লাহর নিয়ামতের উপরে যে এত বেশি কীটনাশকের ব্যবহার, এটা কি স্বাভাবিক নিয়মের উপরে অতিরঞ্জন নয়? আজ ফলমূল দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখা যায় ইনজেকশন পুশ করে রাতারাতি কাঁচা ফলকে পাকা করা হচ্ছে। কাঁচা বিক্রি করলে 20 টাকা দরে বিক্রি হবে, আর পাকা একটু রং ধরলে সেটা বিক্রি হবে 80 টাকা, 100 টাকা, 150 টাকায়। এই অতিরিক্ত মুনাফা লাভের আশায় মানুষের জীবনকে সংকটাপন্ন করে দেয়া হচ্ছে। এই লোকমা কি হালাল হবে নাকি হারাম? জেনে শুনে মানুষ বিবেকবান, তাকে খেতে বললে সে খাচ্ছে না। মনিটরিং করা হচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে যাওয়া হচ্ছে, তারা কোনো স্বাস্থ্যবিধি অবলম্বন করছেন না, অনুসরণ করছেন না। তাদের দেখা যায় তারা রাষ্ট্রীয় যে বিধিমালা দেওয়া হয়েছে, একটি রেস্তোরাঁ কিভাবে পরিচালিত হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নীতিমালা আছে কিনা, এখন সেই নীতিমালা ব্রেক করে তারা নিজের ইচ্ছে মাফিক সেখানে সেবা দিচ্ছে, আর মানুষ থেকে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু যেই ব্যবসা, যে লেনদেনটা হচ্ছে, শরিয়া ইসলাম মতে সম্পূর্ণ হারাম ব্যবসা হচ্ছে। কারণ মানুষের সাথে প্রতারণা করে, ধোকায় ফেলে কোনো ব্যবসা বাণিজ্য ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সাথে ধোঁকা করবে, আমাদের সাথে প্রতারণা করবে, তার সাথে ইসলামের, আমি নবীর সাথে কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখি, আমার পেয়ারা রসুল মুসলিম শরীফের হাদিসে পাক নিজেই বাজার মনিটরিং করতে যেতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানকে কি কি দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর রসুলের জীবন আদর্শে তার নমুনা আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাজার মনিটরিং করতে যেতেন, সাহাবায়ে কেরাম সাথে যেতেন। দেখা যায় এক বিক্রেতা উপরে ভালো খেজুরের পসরা সাজিয়েছে, আর ভেতরের খেজুরের মান নিম্নমানের, তাহলে সে বিক্রি করছে ভালোটা দেখিয়ে নিম্নমানেরগুলোকে উচ্চ মূল্যে বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা সম্পর্কে অবগতি আছে কিনা? আমরা আগে বলেছি, যেটা দেখা যায় না সেটা নবী দেখেন, যেটা দেখা যায় না সেটা কি উম্মত যাই গোপন করতে চাইবে নবীর দৃষ্টির আড়াল করতে পারবে। কারণ নবী শব্দের অর্থ হচ্ছে দ্য পারসন হু গিভস দ্য নলেজ অফ আনসিন,
যিনি আনসিনকে আগে থেকে বলে দিতে পারেন, যেটা দেখা যায় না, অদেখা বিষয় যিনি জানাতে পারেন, তাকেই প্রফেট বলা হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে ভালো মানের খেজুরগুলোকে উপরে সাজিয়ে রাখলো আর ভেতরে নিম্নমানের গুলো রেখেছে। দাম জিজ্ঞাসা করলেন, সে ভালো মানেরটার দাম বলল, যেহেতু উপরের গুলো কি ভালো মানের। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি হাত মোবারক ওই পুটলার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, ভেতর থেকে নিম্নমানের খেজুরগুলো বের করলেন। বলছেন, এই কি তোমার আচরণ? ইসলাম কবুল করে মুসলমান হয়ে তুমি এমন প্রতারণামূলক আচরণ করছো, ভেতরে রেখেছো নিম্নমানের আর উপরে রেখেছো সাজিয়ে ভালো মানের, আর নিম্নমানের গুলোকেও তুমি ভালো মানের করে বিক্রি করার জন্য মূল্য নির্ধারণ করেছো। এটা তো ধোঁকা করছো, প্রতারণা করছো। আল্লাহ রসুল বলেছেন, তোমার মতো ব্যবসায়ীর সাথে আমি রসুলের ইসলামের কোনো সম্পর্ক নাই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই বক্তব্য দিয়ে শেষ করেননি, বাস্তবে নিজে সরজমিনে প্রতিবেদন করেছেন, দেখেছেন। আমার প্যারা রাসূল ইনভেস্টিগেট করেছেন, অনুসন্ধান করে আসলটা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা যেদিকে তাকাই আমরা আক্রান্ত হচ্ছি। আজ ওষুধ সেবন করছি আরোগ্য লাভ করার জন্য, কিন্তু এই ওষুধের ব্যাপারেও নানানভাবে আমরা শঙ্কিত। যা খাচ্ছি তাতে যা লেখা আছে তা হুবহু আছে কিনা, কি বলেন? মোড়কে যা লেখা তার উৎপাদন প্রক্রিয়াতে তা ইউজ করা হয়েছে কিনা, প্রয়োগ করা হয়েছে কিনা, এই ব্যাপারে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে কিনা? হয়ে গেছে। আজ যা এত স্বচ্ছ আমি দেখতে পাচ্ছি, এত টাটকা তাজা মনে করছি, আসলে সেটা কি তাজা নাকি ভেতরে অর্ধ পচা, এটা নিয়েও আমি আপনি শঙ্কায় পড়ে যাচ্ছি। দেখেন, আমি আমার উপার্জিত মাথার ঘাম পায়ে ফেলা সেই অর্জিত হালাল অর্থ দিয়ে ক্রয় করতে যাচ্ছি, আর সেই বিক্রেতা পদে পদে আমার সাথে প্রতারণা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তুমি যখন কারো কাছ থেকে নিবে তাও বরাবর নিবে, যাকে দিবে তাকেও বরাবর দিবে। এখানে কোনো হেরফের করার, ব্যত্যয় বা পার্থক্য তৈরি করার কোনো অধিকার নাই।